ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, দল যত দ্রুত সম্ভব এই এলাকার ধানের শীষের প্রতিনিধি হিসেবে পাঠাবে কাউকে। যাকেই পাঠায় তারেক রহমান সাহেব ভুল করবে না। তারেক রহমান সাহেব বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ মানুষ। বৈকারী ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলন। তাসকিন আহমেদ চিশতির বক্তব্যে অনুপ্রেরণার স্রোত, দলের ভবিষ্যৎ পরিকল্পনা সামনে আসলো। আমরা জানি আপনারা অনেক নির্যাতিত, নিষ্পেষিত। 17 বছর দল আপনাদের কিছু দিতে পারেনি। দল একটি জিনিস দিয়েছে, দল দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি এবং সাহস, আপসীর নেতৃত্ব। এই নেতৃত্ব থেকে আপনারা টিকে রয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনে টিকে থাকবেন বলে আমরা বিশ্বাস করি। সাতক্ষীরা জেলায় বিএনপির বৈকারী ইউনিয়নে অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলন 2025। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব এইচ.এম. রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব সাতক্ষীরা জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও জনাব প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান, জেলা বিএনপির সদস্য। উক্ত অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি এবং সংসদীয় সাতক্ষীরা 2 আসনের সাংগঠনিক টিম প্রধান। দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলনে বিশেষ আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা পৌরসভার বারবার ধানের শীষে নির্বাচিত মেয়র এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তাসকিন আহমেদ চিশতি। তার বক্তব্য কেবল তথ্যবহুলই ছিল না, বরং মনোগ্রাহী এবং অনুপ্রেরণামূলকও ছিল। আমরা জুলাই যোদ্ধাদের সম্মান করি। ছাত্র জনতা যদি জীবন না দিত, আজকে এই সরোয়ার আপনাদের সামনে এসে কথা বলতে পারতো না। তাদের জায়গা হয়তো বা কবরে হতো, তা না হলে ক্রস ফায়ারের মাধ্যমে তারা কবরে দিত, তা না হলে আপনারা জেলখানায় দেখতে পেতেন। এজন্য আমি বলবো যে আপনারা 24-এর যোদ্ধাদের সম্মান করবে, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। 71-এ যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল, আমরা সকলকে ভালোবাসি, সকলের ত্যাগ, সকলের স্যাক্রিফাইসকে আমরা সম্মান করি। তিনি পরিষ্কারভাবে দলীয় ঐক্য, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বিশদভাবে আলোচনার মাধ্যমে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছেন। তার বক্তব্যে স্পষ্ট ধারা, গভীর অন্তর্দৃষ্টি এবং প্রাজ্ঞ নেতৃত্বের ছাপ লক্ষ্য করা গেছে। উপস্থিত প্রায় সকলেই তার বক্তৃতা থেকে দলীয় সংগঠন ও নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেছেন। এই দ্বিবার্ষিক ওয়ার্ড সম্মেলনটি সার্চ কমিটি বৈকারী ইউনিয়ন বিএনপি এর ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।